শীতের কড়াইশুঁটি দিয়ে কচুরি খাবো না, এটা কখনো হয় না। তো সেদিনকে বানিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তবে কচুরিটা বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে। তো সকালে ব্রেকফাস্টে এটাই ছিল। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, আদা, রসুন, গোলমরিচ, গোটা জিরে, ধনে, মৌরি আর কাঁচা লঙ্কা একটু পাটায় থেতো করে নিয়েছি। মিহি পেস্ট না, একটু থেতো করা। তারপরে কড়াতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা হিং। তার মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া মশলাটা, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি বা কড়াইশুঁটি, যে যাই বলো। তো সবগুলো আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মশলাটা আর কড়াইশুঁটিগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। এগুলোকে দিয়ে আমি আরও ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে আমি একটা ডালের কাঁটা দিয়ে খুব ভালো করে কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নেব। হয়ে গেছে আমার এটা। এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে একটা পাত্রে আটা, ময়দা আর কিছু পরিমাণ সুজি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে মেখে নিয়েছি। তারপরে লেচি কেটে গোল গোল বাটির মতন করে ওই পুরটা ভরে নিয়েছি। নিয়ে আমি দেখো এভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে কড়াতে তেল গরম করেছি, বেশ খানিকটা তেল দিয়েছি। তেল গরম করে সেই গোল এগুলোকে, গড়া জিনিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি সকালে সবাইকে। তো একটা তোমাদের ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে। আর ভেতরে দেখো কড়াইশুঁটিগুলো খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছিল। টাটা।